আইএমডিবিতে চলে এলো বরবাদের গল্পের সামারি। সত্যি কি এটা বরবাদের গল্প হতে চলেছে? মানে বরবাদের গল্পের সামারি কি আইএমডিবিতে দেওয়া হয়েছে? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, অনেকেই দেখলাম তোমরা কমেন্ট করছো যে এরকম একটা বরবাদের সামারি আইএমডিবিতে এসছে, এবং অনেকে দেখলাম আবার বাংলাটা পাঠিয়েও দিয়েছে। যাই হোক, এটা আমার চোখে পড়েনি এমনটা না, চোখে পড়েছে। আমি ভেবেছিলাম রাত্রেই ভিডিওটা বানাবো। যাই হোক, তোমরা বলছো একটু ভিডিও এটাতে আলোচনা করা যেতেই পারে। দেখো, প্রথমে যেটা বলে রাখাটা দরকার, এটা কি সত্যি বরবাদের মানে গল্পের সামারি? এটা সত্যি মানে এটাই বরবাদের গল্প হতে চলেছে? সেটা আইএমডিবি হোক বা বুক মাই শো হোক, মানে আমাদের ইন্ডিয়াতে সিনেমার টিকিট কাটবার জন্য বা খেলার টিকিট কাটবার জন্য বুক মাই শো বলে একটা অ্যাপ রয়েছে, ঠিক আছে? সেখানে সিনেমা রিলিজ হওয়ার আগে একটা সামারি দেওয়া হয়, মানে ওই সিনেমাটা অ্যাকচুয়ালি কি কনসেপ্টের বা তার একটা ছোট্ট সার মর্ম তুলে ধরা হয়, সারাংশ যেটাকে তোমরা আর কি বলো। তো সেরকমই আইএমডিবিতেও কিন্তু এই জিনিসটা করা হয়। এবার সেটা কি ঠিক, প্রপার ঠিক? আমি কখনোই বলবো না সেটা প্রপার ঠিক। সিনেমা যেহেতু যখনই বুক মাই শো হোক বা আইএমডিবি হোক না কেন, যখন কোনো মানে সামারি প্রোডাকশন টিমের হাউসের তরফ থেকে আসে না, তখন না একটা গ্লিচ বা কিছু একটা হয়, তো অন্য গল্প মাঝে মাঝে ঢুকে যায়। দেখবে সেটা পরবর্তীকালে চেঞ্জও হয়ে যায়। এটা কিন্তু প্রথমবারের মতো হচ্ছে এমনটা নয়, অনেক আগেও বিভিন্ন সিনেমার ক্ষেত্রে হয়ে থাকে, বাংলার অনেক ছবির ক্ষেত্রে। মানে প্রথমে একরকম গল্প থাকে, পরে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু একটা সামারি মানে সারাংশ কিন্তু দুটো প্ল্যাটফর্মেই দেওয়া থাকে, সবসময় যেটা সঠিক হয় এমনটা নয়। এবার বরবাদের ক্ষেত্রে কি দেওয়া আছে একটু পড়ি। প্রথমে ইংলিশটা তোমাদের পড়ে শোনাই, তারপরে বাংলাটা আমি পড়ে শোনাচ্ছি অ্যাকচুয়ালি কি বলতে চাইছে আইএমডিবি বরবাদকে নিয়ে। সামারিতে যেটা লেখা রয়েছে, আ মোটরসাইকেল এনথুয়াসিস্ট tricks his dad into funding his dream bike to win over a girl. Along the way, he faces unexpected challenges and discovers important life lessons, realizing his journey is far from over. এটার বাংলাটা কি বলছে না, একজন মোটরসাইকেল উৎসাহী একজন মেয়েকে জয় করার জন্য তার বাবাকে তার স্বপ্নের বাইকে অর্থ যোগান দেওয়ার জন্য কৌশল করে। পথে তিনি মানে এটা বলছে পথে তিনি অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হন। মানে পথে যখন সে রাইড করে তখন অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং জীবনের গুরুত্বপূর্ণ পার্টগুলি আবিষ্কার করেন। বুঝতে পারেন যে তার যাত্রা শেষ হয়নি। এটা মানে মেন সারমর্মটা, একটা সামারিটা, সেটার বাংলাটা খুব একটা অদ্ভুত, একটা বোকা বোকা একটা মানে ইয়ে হলো না। মানে জিনিসটা শুনে তোমাদের কি মনে হলো? এটাই কি মানে বরবাদের গল্প হতে চলেছে? আমার তো এটা পড়ে যেটা বুঝলাম একদমই না। বরবাদ পুরোপুরি প্রথমত একটা ভায়োলেন্স রোমান্স ধর্মী একটা সিনেমা হতে চলেছে, যেটার পুরোপুরি কনসেপ্ট একটা ভায়োলেন্সের ওপরই কিন্তু দাঁড়াবে, এবং তার মধ্যে রোমান্স থাকবে, রোম্যান্সের বিষয়টা থাকবে। তার জন্য আজকে দেখো, যখন বরবাদের টিজার কামিং সুন পোস্টটা করা হয়েছে, সেখানে লেখা হয়েছে হ্যাশট্যাগ রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স। এটাকে তারা বেশি করে জোর দিচ্ছে। তো এইখানে আইএমডিবিতে যেই লেখাটা এসছে, আই থিঙ্ক এটা গ্লিচ, মানে এটা চলে যাবে আবার পরবর্তীকালে, দেখবে এই লেখাটা চেঞ্জ হয়ে গেছে বা চলে গেছে, ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ওটা অনেক সময় হয়, আইএমডিবি হয়তো যখন আইএমডিবিতে এই সমস্ত কাজকর্মগুলো যারা করে, তারাই একটা কিছু দিয়ে দেয় জাস্ট ওটাকে মানে ফিল করবার জন্য। এটা অনেক সিনেমার ক্ষেত্রেই কিন্তু হয়, এইবার প্রথম যে হলো এমনটা না, অনেক সিনেমার ক্ষেত্রেই হয়, এই জিনিসটা হয়ে আসছে। এটা প্রথমবারের জন্য যে হচ্ছে এমনটা নয়। একটা অনেক দেখো, এখন যদি প্রোডাকশন টিমের পক্ষ থেকে বরবাদের গল্পটাকে এখন থেকে যদি রিভিল করে দেওয়া হয় সামারির মধ্যে, তাহলে একটা হাইপ যেটা সেটা থাকবে না। দেখবে টিজারটা যখন আসবে বা ট্রেলারটা যখন আসবে, তখন দেখবে এই বরবাদের এই যে কনসেপ্টটা সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর বরবাদ সিনেমায় মোটর সাইকেল এটা মনে হয় না খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানে একজন মোটর সাইকেল উৎসাহী একজন মেয়েকে জয় করবার জন্য তার বাবাকে তার স্বপ্নের বাইকে অর্থ যোগান দেওয়ার জন্য কৌশল করে, আই থিঙ্ক এরকম গল্প বরবাদে হওয়ার কথা নয়। এটার যে গল্পটা আমার খুব মনে হচ্ছে, আমি দেখেছিলাম মোটর সাইকেল, সেটা হবে না, বাজিগার, শাহরুখ খানের বাজিগারে গাড়ির একটা সিকোয়েন্স ছিল, সে গাড়ি নিয়ে একটা ইয়ে ছিল, বিষয় ছিল, ঠিক আছে? আমার এটা পুরো অনেকটাই বাজিগারের কথা মনে পড়ে গেল। কিন্তু না, এটা বরবাদের কোনো সামারি নয়, জাস্ট দেওয়ার হয়, দিয়ে রেখেছে আইএমডিবি, ঠিক আছে? এটা গ্লিচই বলতে পারো, এটা পুরোপুরি কিন্তু বরবাদের সামারি নয়। বরবাদের সামারি দিয়ে এখন থেকে রিভিল হয়ে যায়, তাহলে হাইপটা কোথাও গিয়ে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা যখন টিজার আসবে, বরবাদের যখন টিজার আসবে বা ট্রেলার আসবে, তখন আই থিঙ্ক জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। এটা বরবাদের সামারি নয়, আমার যেটা পড়ে মনে হলো, এটা হতে পারে না বরবাদের সামারি। এবং বাংলাটাও পড়ে খুব অদ্ভুত লাগলো, ঠিক আছে? যাই হোক, এটাই ছিল মোটমাট ভিডিও, তোমাদের কাছেও ক্লিয়ার হলো বিষয়টা। অনেক সময় জিনিসটা গ্লিচের জন্য না এরকম দিতে হয়, আমি ফাঁকা রেখে দেবো, তার জন্য সামারি একটা দিতে হয়, আইএমডিবি রিকোয়ারমেন্ট থাকে, একটা সামারি জাস্ট
মানে পোস্ট করবার জন্য দিয়ে দেয়। এবার এটা যেহেতু মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে, সাকিব ভাইয়া মেগাস্টার বলে কথা, আইএমডিবিতে আসা মাত্রই ভাইরাল হয়ে গেছে, তো সবাই এটা নিয়ে দেখছি পোস্ট করছে, আমাকেও কমেন্ট করলো যে সামারিটা এরকম বেরিয়ে গেছে, এটা নিয়ে ভিডিও কর। তার জন্যই আর কি তোমাদের কাছে ক্লিয়ার করে বললাম যে এটা মানে ফিল করার জন্য অনেক সময় দিতে হয় এরকম কিছু কিছু, মানে একটা গল্প যেটা হয় আর কি দিয়ে দিতে হয়। এটা যে সবসময় সেটারই গল্প এমনটার কোনো ইয়ে নেই, ঠিক আছে? যাই হোক, এটাই ছিল মূল বিষয়। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য পরের ভিডিওর অপেক্ষায় থাকো, আসছি খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।